মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিস্ময়। আধুনিকতার ছোঁয়া আর ঐতিহ্যের মিশেলে গড়া এই দেশ শুধু উন্নতিরই প্রতীক নয়, বরং এ এক আশা জাগানিয়া ভিন্ন জগৎ। দিগন্ত ছোঁয়া স্বপ্ন নিয়ে আমি গিয়েছিলাম সেখানে, তুলে এনেছি সেই সব ছবি, মানুষের গল্প, সংস্কৃতির রং আর অজানা নানান কিছু। কুয়ালালামপুর, এটি মালয়েশিয়ার রাজধানী। এটি শুধু একটি রাজধানী শহরই নয়, বরং এটি পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার এক উজ্জ্বল রত্ন। এই শহরের বুকেই দাঁড়িয়ে আছে দুনিয়ার সবচেয়ে উঁচু টুইন টাওয়ার পেট্রোনাস। আজ আমি আপনাদের দেখাবো অসাধারণ স্থাপত্য কৌশলে ঘেরা দুনিয়ার সেরা আবিষ্কার পেট্রোনাস টুইন টাওয়ারের ভেতর বাহির, কোথায় কি আছে সব কিছু। তবে তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মালয়েশিয়া এটি একটি মুসলিম দেশ। এখানকার সুরম্য অট্টালিকাগুলোর প্রতিটিতেই ইসলামী স্থাপত্য রীতির মিশ্রণ রয়েছে। পেট্রোনাস টুইন টাওয়ার এটি শুধুমাত্র একটি আকাশচুম্বী ইমারতই নয়, বরং এটি মালয়েশিয়ার জাতীয় প্রতীক। গোটা দুনিয়া মালয়েশিয়াকে এই টুইন টাওয়ারের মাধ্যমেই চেনে। আমি এখন অবস্থান করছি পেট্রোনাস টুইন টাওয়ারের সামনের অংশে। ঘড়িতে যখন সময় ঠিক সকাল 10টা বাজবে, 10টা বাজার সঙ্গে সঙ্গেই এখানকার এই ফোয়ারাগুলো ছেড়ে দেওয়া হয়, আর তখন এভাবেই ঝিরি ঝিরি পানি বের হতে থাকে। আর ঠিক এই সময়টাই দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা এই অসাধারণ মুহূর্তটি ধরে রাখার জন্য ছবি ওঠাতে ব্যস্ত হয়ে পড়েন। এটি পেট্রোনাস টুইন টাওয়ারের একেবারেই সামনের অংশ। এখানকার ফোয়ারাগুলো যখন ছাড়া হয়, তখন এর ঝিরি ঝিরি ঝরে পড়া জলের নিচ থেকে আপনি যদি একটুখানি উঁকি দেন, তাহলেই টুইন টাওয়ারের লুকিয়ে থাকা এক আলাদা সৌন্দর্য আপনার চোখে পড়বে। নির্বাক এই সৌন্দর্যের মোহে পড়ে অনেকেই তখন ক্যামেরা হাতে নিয়ে বসে পড়েন অসাধারণ এই মুহূর্ত চিরদিনের জন্য বন্দী করে রাখতে। রাতের বেলা এই ফোয়ারাগুলোর তল থেকে রঙিন আলো জ্বলে ওঠে, তখন এখানকার সৌন্দর্য আরো বেড়ে যায়। দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা এই ইমারতটি 88 তলা বিশিষ্ট এক অতি দানবীয় টাওয়ার। আজ আমি এখানকার সর্বোচ্চ তলায় উঠতে চাই। আপনি ঠিকই শুনেছেন, আমি এখানে উঠব। ওই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা এই টাওয়ারের 41 তলায় অবস্থিত। আমি ওই ব্রিজের উপর দৌড়াতে চাই। কুয়ালালামপুর এটি একটি অত্যাধুনিক শহর। এখানকার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুরম্য সব অট্টালিকা। 30-40 তলা বিল্ডিং এখানে আপনি গুণে শেষ করতে পারবেন না। যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শত শত দিগন্ত ছোঁয়া দালান। আর গোটা মালয়েশিয়াকে যিনি তার 22 বছরের শাসনে এভাবেই বদলে দিয়েছেন, তিনিই হলেন ডক্টর মাহাথির মোহাম্মদ, এখানকার সাবেক প্রধানমন্ত্রী। তার হাত ধরেই তৈরি হয়েছে এই জগৎ বিখ্যাত টুইন টাওয়ার পেট্রোনাস। সময়টা 1990। মালয়েশিয়া তখন দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে। দেশটির প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ স্বপ্ন দেখলেন তিনি তার রাজধানীর বুকে এমন একটি ভবন তৈরি করবেন যা মালয়েশিয়াকে গোটা দুনিয়ার কাছে আলাদা করে পরিচিত করবে। আর এই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই ডাকা হয় বিশ্ববিখ্যাত আর্জেন্টাইন স্থপতি সিজার পেল্লিকে। সিজার পেল্লি এই টাওয়ারের এমনভাবে ডিজাইন করেন যেখানে উঠে আসে ইসলামিক জ্যামিতিক নকশা আর মালয়েশিয়ার সংস্কৃতি। 1993 নির্মাণ শুরু হয় এক স্বপ্নযাত্রার। তবে প্রায় হাফ কিলোমিটার উঁচু এই দালান তৈরিতে পদে পদে ছিল চ্যালেঞ্জ। এখানকার মাটি মোটেও এত বড় ভবন তৈরির উপযোগী ছিল না। বৈরী স্থলভূমির কারণে এখানে বারবার নকশা পরিবর্তন করতে হয়েছে, বদল করতে হয়েছে
ইঞ্জিনিয়ারিং কৌশল। তবে সব কিছু ছাপিয়ে অবশেষে 1998 সালে শেষ হয় 88 তলা বিশিষ্ট পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার পেট্রোনাস। বুর্জ খলিফা এই টাওয়ারটি হওয়ার পর অনেকেই মনে করেন যে পেট্রোনাস টুইন টাওয়ার বিশ্বের 1 নম্বর উঁচু টাওয়ার আর নেই, কারণ বুর্জ খলিফা এখন বিশ্বের 1 নম্বর উঁচু টাওয়ার। কিন্তু আসল সত্য হলো টুইন টাওয়ার অর্থাৎ দুইটা টাওয়ারের দিক থেকে এটি গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে উঁচু ভবন। আর বুর্জ খলিফা একটা টাওয়ার, ওই দিক থেকে একটা টাওয়ারের দিক থেকে বুর্জ খলিফা সবচেয়ে উঁচু টাওয়ার। তবে মজার ব্যাপার হলো পেট্রোনাস টুইন টাওয়ারের দুটি টাওয়ার নির্মাণ করেছে দুটি প্রতিষ্ঠান। একটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি আর অপরটি বানিয়েছে জাপানিজরা। আর মাঝখানে 41 তলায় একটি বিশেষ ব্রিজ তৈরি করে এখানকার দুটি টাওয়ারকে একটার সাথে আরেকটা যুক্ত করা হয়েছে। আর মাঝখানের এই ভাসমান ব্রিজকে বলা হয় ডাবল ডেকার স্কাই ব্রিজ। এটি দুনিয়ার সবচেয়ে উঁচু স্কাই ব্রিজ। আজ আমি যেতে চাই সেই ব্রিজে, তবে সেখানে চাইলেই যাওয়া যায় না। এর জন্য আপনাকে আগে থেকেই কাটতে হবে টিকিট। এই টাওয়ারের ভেতরে একটি টিকিট কাউন্টার আছে, তবে এখানে এসে সাথে সাথে টিকিট পাওয়া খুবই মুশকিল, কারণ অধিকাংশ জনই অনলাইনে অগ্রিম টিকিট কেটে রাখে, তাই স্লট ফাঁকা পাওয়া খুবই মুশকিল। eticketpetronastuintower.com এই ওয়েবসাইট থেকেই টিকিট কাটতে হয়, তবে এক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজন হবে ক্রেডিট কার্ড। এখানকার টিকিট কাউন্টারের পাশেই চমৎকার একটি মডেল দেখতে পাবেন যে পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে ঠিক কেমন, তার একটি মডেল এখানে দাঁড় করানো হয়েছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটি টাওয়ার একসঙ্গে করে এই মডেলটি দাঁড় করানো হয়েছে। এটি টিকিট কাউন্টার যেটা রয়েছে এখানে, এই টিকিট কাউন্টারের ঠিক পাশেই। আসলে আমি অনলাইনে টিকিট কাটিনি। আমার পরিকল্পনা ছিল আমি এখানে সকাল 10টার প্রথম স্লটেই হাজির হব এবং যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে কোনো একটা স্লটের টিকিট পেয়ে যায় তাহলে সেটাই নিয়ে নেব, আর যদি স্লট ফাঁকা না পাই তাহলে পরের দিনের অগ্রিম টিকিট কেটে রাখব। তবে আমার ভাগ্য ভালো ছিল, আমি সকাল 11টা স্লটের টিকিট পেয়ে যাই। এই হলো টিকিট, আমাদের দুজনের টোটাল অ্যামাউন্ট দেখেন 196 রিঙ্গিত লেগেছে। এখানে এসেই সহজেই টিকিট কাটা যাচ্ছে। আমরা ধারণা করেছিলাম যে টিকিট হয়তো কাটতে পারবো কি পারবো না, কারণ অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু অনলাইনে শুধু বুকিং দেখাচ্ছিল যে আজকে ফাঁকা নেই এরকম। তো আমরা আসলে আল্লাহর নাম নিয়ে চলে এসেছিলাম এখানে। এখানে এই টিকিট কাউন্টার রয়েছে এবং এখানে অবশ্যই কার্ড লাগবে, ক্রেডিট কার্ড লাগবে। ক্রেডিট কার্ড ছাড়া টিকিট কাটা সম্ভব নয়, কারণ এই জায়গাতে ক্যাশ টাকা চলে না। তো যে কারণে ক্রেডিট কার্ড দিয়ে টিকিট সহজেই কাটতে পারলাম। পেট্রোনাস টুইন টাওয়ার এটি শুধু কুয়ালালামপুর নয়, বরং গোটা বিশ্বের স্থাপত্যবিদ্যার এক অসাধারণ আবিষ্কার। বাইরে থেকে এর উজ্জ্বল ইস্পাত ও কাঁচের কাঠামো যেমন আপনাকে মুগ্ধ করবে, ঠিক তেমনি ভেতরের ডিজাইন আর স্থাপত্য শৈলীও সমানভাবে বিস্ময় জাগাবে। সপ্তাহের মঙ্গল থেকে রবিবার প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9:30 পর্যন্ত এখানে প্রবেশ করা যায়। সোমবার সাপ্তাহিক ছুটি হলেও মাসের দ্বিতীয় এবং চতুর্থ সোমবার খোলা থাকে। এটা টুইন টাওয়ারের প্রধান প্রবেশদ্বার। এর সামনে আপনি যখন আসবেন তখনই আপনার মনে অন্যরকম ভালো লাগা কাজ করবে। এখানকার সবকিছুই রাজকীয়। এখানে রয়েছে সুনিপুণ ডিজাইনে সাজানো এক বিশাল লবি, যা গ্রানাইট পাথর, স্টেইনলেস স্টিল এবং কাঁচ দিয়ে তৈরি। এছাড়াও বিভিন্ন জায়গায় ঝুলতে দেখবেন বাহারি সব ঝাড়বাতি।
আপনি যদি এখানে প্রবেশের পর সোজা এই পথে চলে যান তাহলে পৌঁছে যাবেন এখানকার মার্কেট অংশে, সুরিয়া কেএলসিসি মার্কেট, যেখানে বিশ্ববিখ্যাত প্রায় সব ব্র্যান্ডের দোকান এবং শোরুম রয়েছে। এই মার্কেটটি এমনভাবে তৈরি করা হয়েছে যে মনে হচ্ছে যে এটি 6 তলা মার্কেট, কারণ 6 তলার উপরেই ছাদ। এটা হচ্ছে একদম নিচ তলা। এখান থেকে আপনি একটা একটা করে ফ্লোর যদি গুনেন তাহলে দেখেন এই যে এটা 1 2 3 4 5 6 এবং 6 তলায় শেষ। 6 তলার উপরে কিন্তু যে দেখেন ছাদের যে জায়গাটি সেটি। তো এখান থেকে এখানে যদি কেউ শুরুতে আসে তাহলে তাকে বোকা বানানো যাবে, অর্থাৎ তাকে যদি বলা হয় যে পেট্রোনাস টাওয়ার আসলে 6 তলা, সে মনে হয় ওটাই বিশ্বাস করবে। তবে এই মার্কেটে আসার আলাদা পথও রয়েছে, আর মার্কেটের এই অংশের নাম সুরিয়া কেএলসিসি। কেএলসিসি মানে কুয়ালালামপুর সিটি সেন্টার। তবে অনেকেই পেট্রোনাস টুইন টাওয়ারকেও কেএলসিসি মনে করেন, কিন্তু আদতেও বিষয়টি সেরকম নয়। মূলত পেট্রোনাস টুইন টাওয়ার কেএলসিসি কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু কেএলসিসি আরও একটি বড় এলাকা যা অনেক স্থাপনা এবং সুবিধা নিয়ে গঠিত। আমি এখন রয়েছি এই পেট্রোনাস টাওয়ারের ঠিক সামনে এমন একটি জায়গায় যেখান থেকে এর ভেতরে প্রবেশ করা যায়। আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওখানেই প্রবেশদ্বার মূলত। তবে আমি এই যে জায়গাটি থেকে কথা বলছি, এই জায়গার যে পেছনের যে মার্কেটটি দেখতে পাচ্ছেন সুরিয়া কেএলসিসি, এটিও কিন্তু কেএলসিসি টাওয়ারেরই একটি অংশ। তবে এখানের যে বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ডের ঘড়ি রোলেক্স, সেই রোলেক্স সহ নানা ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায়। তবে আপনি যদি এই মার্কেটে প্রবেশ করেন তাহলে রীতিমতো খেই হারিয়ে ফেলবেন। এখানে চারপাশেই দেখতে পাবেন পৃথিবীর সব নামি দামি ব্র্যান্ডের দোকান। বিষয়টি এমন যে দুনিয়ার সেরা ব্র্যান্ডগুলো সবই যেন এক ছাতার নিচে এখানে এসে জড়ো হয়েছে। চারপাশটা একটু ঘুরতেই সময় হয়ে গেল আমাদের স্লটের, তাই এই চত্বর থেকে এবার যাচ্ছি সেই কাউন্টারের সামনে যেখানে টিকিট কেটেছিলাম। এখানে ইতিমধ্যেই আমাদের স্লটের সবাই প্রায় এসে উপস্থিত হয়েছেন এবং সারিবদ্ধভাবে লাইনেও দাঁড়িয়েছেন। বিমানবন্দরে যেভাবে লাগেজ চেক করা হয়, এখানে ঠিক সেভাবেই সব কিছু চেক করা হয় মেশিনের মাধ্যমে। তবে টুইন টাওয়ারের ওপরে ওঠার সময় ক্যামেরা অ্যালাউ হলেও ট্রাইপড অ্যালাউ নয়, এমনকি সেলফি স্ট্রিকও অ্যালাউ নয়। আমরা এখন লিফটে উঠব। এখানকার লিফটগুলো খুবই দ্রুত গতিসম্পন্ন, 1 সেকেন্ডে প্রায় 20 ফিট উপরে ওঠে। দেখুন কত দ্রুত উপরে উঠছে। 21, 22, 23, 24, 25, মানে চোখের পলক ফেলতে না ফেলতেই আপনি এক তলা থেকে আরেক তলায় উঠে যাবেন। তবে প্রথম দফায় 41 তলায় এসে আমাদের লিফট থামল। এখানেই রয়েছে সেই স্কাই ব্রিজ। হ্যাঁ দর্শক, আমি এখন অবস্থান করছি দুনিয়ার সবচেয়ে উঁচু টুইন টাওয়ারের ভাসমান সেতুতে। আছি 41 তলা উপরে। এই 41 তলায় আসতে মোটামুটি লিফটে আমাদের সময় লেগেছে কত হবে 30 সেকেন্ডের মতো। মানে সেকেন্ডের কাঁটা যেভাবে ঘড়িতে ওঠে ঠিক ওই রকম ভাবে লিফট উঠেছে। তাহলে লিফটের স্পিড কতটা বেশি ছিল নিশ্চয়ই বুঝতে পারছেন।
দেখুন এখান থেকে চারপাশটা কেমন লাগছে। দূরে খেয়াল করুন, চারপাশটা একেবারে ধোঁয়ার মতো, ঘোলাটে ধোঁয়া। ওগুলো আসলে মেঘ ভেসে বেড়াচ্ছে। এটা টুইন টাওয়ারের সামনের অংশ, মানে ওই যে ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম ফোয়ারা থেকে জল বেরোচ্ছে, সেই অংশ এটা। তবে 10 মিনিট সময় বেঁধে দিলেও এর মধ্যেই আমি দারুণভাবে নিজের মতো করে সব কিছু উপভোগ করেছি, পূরণ করেছি দৌড়ানোর ইচ্ছা। এখানে ছবি ওঠানোর জন্য মাঝখানে দুই পাশে দুটি বিশেষ জায়গা রয়েছে, যেখান থেকে দারুণ করে ছবি ওঠানো যায়। তাই বেঁধে দেওয়া 10 মিনিটের মধ্যেই পর্যটকরা এখানে এসে ব্যস্ত হয়ে পড়েন ছবি ওঠাতে। তবে সব কিছু ছাপিয়ে আপনি যখন এই স্কাই ব্রিজের ওপরের দিকটায় তাকাবেন, তখনই অনুধাবন করতে পারবেন যে এখানে স্টিল আর কাঁচ দিয়ে কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। পেট্রোনাস টুইন টাওয়ার এটি শুধু আকাশছোঁয়া অট্টালিকাই নয়, বরং এটি আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের সেরা আবিষ্কার। এই টাওয়ারটি মূলত অফিস ভবন। এর বেশিরভাগ তলায় দখল করে আছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি পেট্রোনাস। এছাড়াও এখানে রয়েছে মাইক্রোসফট, ব্লুমবার্গ, IBM কিংবা আল জাজিরার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অফিস। এছাড়াও এর ভিতরে রয়েছে সাউন্ড প্রুফ কনফারেন্স রুম, যেখানে ইন্টারন্যাশনাল বিভিন্ন সম্মেলন আয়োজন করা হয়। শুধু তাই নয়, এখানকার বেসমেন্টে রয়েছে অত্যাধুনিক কনসার্ট হল, যার অত্যাধুনিক সুযোগ সুবিধা এই হলটিকে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ ক্লাসিক্যাল কনসার্ট ভেন্যু হিসেবে পরিচিত করেছে। এছাড়াও রয়েছে পেট্রোনাস আর্ট গ্যালারি, যেখানে মালয়েশিয়ার সমকালীন শিল্পীদের কাজ প্রদর্শন করা হয়। এই টাওয়ারটি এতটাই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে যে এখানে টি-শার্ট থেকে শুরু করে বহু ধরনের পণ্যে টাওয়ারের ছাপ রয়েছে। এমনকি বহু মানুষ এখানে আসে শুধুমাত্র তার প্রিয় শোকেস অথবা পড়ার টেবিলে বা কোনো প্রিয় জায়গায় বিশ্ববিখ্যাত এই টুইন টাওয়ারটি রাখতে। আর তাদেরই জন্য তৈরি করা হয়েছে এই ধরনের শোপিচ। এখন আমি অবস্থান করছি পেট্রোনাস টুইন টাওয়ারের ৮৬ তলায়। এখান থেকে আপনি যখন চারপাশে তাকাবেন, তখন আপনার বুকের মধ্যে রীতিমতো কেঁপে উঠবে। আমি এখন এতটাই উঁচুতে অবস্থান করছি যে একেবারে নিচের মানুষগুলোকে খুব ভালো করে খেয়াল করার পরও খুব একটা চোখে পড়ছে না। ছিটেফোঁটা যেটুকুই দেখা যাচ্ছে মনে হচ্ছে মানুষ নয়, এক একটি পিঁপড়া হাঁটছে। চারপাশে কালচে ধোঁয়ার মতো যেগুলো দেখা যাচ্ছে সবই মেঘ। মনে হচ্ছে আমি এখন মেঘের মাঝে হারিয়ে গেছি, মেঘের মাঝে ভেসে বেড়াচ্ছি। আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই অংশ কিন্তু শূন্যের ওপর, মানে এই মেঝের নিচে কিন্তু কোনো পিলার নেই। পিলার আছে এই যে এই পাশে। তার মানে এই অংশটুকু বাড়তি অংশ, এটা পর্যটকদের জন্যই তৈরি করা হয়েছে। এখান থেকে পুরো কুয়ালালামপুর সিটি দেখা যায়। শুধু সিটিই নয়, সিটির বাইরেও দেখা যায়। ওই যে দেখুন দূরে কালো কালো যে অংশ দেখা যাচ্ছে, ওগুলো মেঘে ঢাকা পাহাড়। পেট্রোনাস টুইন টাওয়ার এটি শুধুমাত্র একটি সুরম্য দালানি নয়, বরং এটি একটি খুবই কর্মব্যস্ত বাণিজ্যিক হাব, যেখানে গোটা দুনিয়ার প্রায় সব দেশেরই সেরা বিজনেসম্যানরা নিয়মিত আসা যাওয়া করেন। এটি এমন এক অট্টালিকা, আপনি যখন মালয়েশিয়া নিয়ে ভাববেন, তখন সর্বপ্রথম আপনার কল্পনায় যে ছবিটি ভেসে উঠবে সেটাই এই পেট্রোনাস টুইন টাওয়ার। এটি এমন এক টাওয়ার যা আপনাকে দেখিয়ে দেবে স্থাপত্য, সংস্কৃতি আর প্রযুক্তির মিশ্রণ ঘটিয়ে মালয়েশিয়া কিভাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার নতুন পরিচয়ে।
পেট্রোনাস টুইন টাওয়ার, মালয়েশিয়ার হৃদয়ের স্পন্দন।